সে অনেক অনেক দিন আগেকার কথা। রাজা সূর্যকান্ত ছিল বিশাল রাজ্য। সেই রাজ্যের বিরাট প্রাসাদের পাশে ছিল এক সুন্দর বাগান। আর সেই বাগানের একটা গাছে বাসা বেঁধে থাকতো ছোট্ট টুনটুনি পাখি। একদিন রাজার সিপাহীরা সিন্দুকের টাকা রোদে দিয়েছিল শুকানোর জন্য, কিন্তু সন্ধ্যের সময় সব টাকা তুলে নিলেও একটা টাকা ঘরে তুলতে ভুলে গেল। ওখানে কি ওটা? ভারী চকচক করছে যে। টুনটুনি উড়ে গিয়ে সেই টাকাটা ঠোঁটে করে নিজের বাসায় নিয়ে এলো। ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে ঘুরতো ফিরতো আর নেচে নেচে খালি একটা কথাই বলতো, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন দিন। একদিন রাজা রাজসভায় বসে সে কথা শুনতে পেয়ে বলল, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? ক্ষমা করবেন মহারাজ, পাখিটা বলছে রাজার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে। তাই নাকি? তবে দেখতে হয় ওর বাসায় কি আছে। সিপাহীরা তক্ষুনি গিয়ে টুনির বাসা ভালো করে দেখে এসে বলল, মহারাজ, ওর বাসায় একটা টাকা আছে। সে তো আমারই টাকা, যা নিয়ে আয় সেটা। রাজার আদেশ পাওয়ার সাথে সাথেই সিপাহীরা টুনির বাসা থেকে সেই টাকাটা নিয়ে আসলো। তাই দেখে বেচারা টুনি আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির টাকা নিলে বাড়ির ভিতর। তাই না শুনে রাজা হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাটা রে, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়া। এই কথা মতো সিপাহীরা গিয়ে টুনির টাকা ফিরিয়ে দিল। আর টাকা ফিরে পেয়ে টুনি বলল, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন তাতা দিন, দিন দিন। এ তো ভারী মুশকিলে পড়া গেল। পাখিটা আবার কি বলছে রে? ক্ষমা করবেন মহারাজ, পাখিটা বলছে রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ধরে আনতো বেটাকে, ভেজে খাই। জি মহারাজ। তক্ষুনি রাজার লোক লস্কর গিয়ে টুনিকে ধরে আনলো। এই, আমাকে ছাড়ো বলছি, তোমাদের ভালো হবে না, বলে দিলাম। সিপাহীদের হাত থেকে পাখিটা নিয়ে রাজা চলে গেল অন্দরমহলে। সেখানে গিয়ে 7 রানীকে বললেন, এই বদমাইশ পাখিটাকে ভেজে দাও, আমি এখনই খাবো। ও মা, কি সুন্দর পাখি! আমার হাতে দাও তো, একবার দেখি। না না, আমাকে দাও।
আরে আমি একটু দেখবো তো। সর্বনাশ, পাখিটা যে উড়ে পালালো, এবার কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। আহ, তোরা একটু চুপ করবি, আমাকে একটু ভাবতে দে। এমন সময় তারা দেখলো রান্নাঘরের মধ্যে দিয়ে একটা ব্যাঙ থপ থপ করে যাচ্ছে। বর্দি, এই ব্যাঙটাকে ভেজে দি না, রাজা খেয়ে ভাববেন পাখি ভাজা খেয়েছেন। এই নিন মহারাজ, আপনার পাখি ভাজা। এইবার পাখিটাকে জব্দ করা গিয়েছে। এই সব ভেবে যেই তিনি খেলেন, অমনি টুনটুনি বলে উঠল, কি মজা, কি মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। থু, 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 থু। তবে রে, এত বড় আস্পর্ধা! জল্লাদ, এখনই 7 রানীর নাক কেটে ফেলো গিয়ে। জল্লাদ তক্ষুনি গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। আর তাই দেখে টুনির সে কি আনন্দ! সে চিৎকার করে বলতে লাগলো, এক টুনিতে টুনটুনালো, 7টি রানীর নাক কাটালো। সিপাই, আমি যে আর রাগ সামলাতে পাচ্ছি না, ধরে আন বেটাকে, এবার আমি গিলে খাবো। রাজার পেয়াদারা টুনটুনিকে আবার ধরে আনলো। আন জল। এবারে পাখি জব্দ হয়েছে। ওরে, টুনটুনি উড়ে পালালো, উড়ে গেল, ধর 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 ধর। অমনি সবাই দৌড়ে গিয়ে বেচারা টুনটুনিকে আবার ধরে আনলো। এই, কে আছিস? জলান আর সিপাই, তুমি তলোয়ার নিয়ে আমার পাশে দাঁড়াও। টুনটুনি উড়ে পালাতে গেলে এক কোপে ওকে 2 টুকরো করে দেবে। জি মহারাজ। রাজা মশাই আবারও টুনটুনিকে জল দিয়ে গিলে খেলেন আর 2 হাত দিয়ে মুখ চেপে বসে রইলেন। কিন্তু খানিকক্ষণ পর সবার চিৎকারে থতমত খেয়ে সিপাই টুনটুনিকে যেই মারতে গেল, অমনি তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে পড়ল রাজার নাকের উপর। রাজার নাক কেটে যেতেই চারিদিকে সব হই হুল্লোড় পড়ে গেল। আর তাই না দেখে টুনি বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে। আর এই কথা বলতে বলতে টুনটুনি সেই নাক কাটা রাজার দেশ থেকে
উড়ে পালিয়ে চলে গেল।